হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা খেতে খুব সুন্দর আর খুব সহজে বানিয়ে নেওয়া যাবে খুব অল্প উপকরণে। তো এখানে 4 পিস ডিম নিয়ে নিয়েছি। যত বেশি ডিম নেবে কিন্তু তত ভালো রেসিপিটা হবে। তো আমি এখানে 4 পিস ডিম নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। এবারে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কিছুটা পরিমাণে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচানো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায়। আর এটা কিন্তু রুটি, পরোটা, পোলাওর সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আর ভিডিওটা ফুল দেখো, আশা করছি ভালো লাগবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে একটা টিফিন কাটে নিয়ে নিয়েছি, ওর মধ্যে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে এরকম চারিদিকটা সর্ষে তেল মাখিয়ে নেব। নিয়ে ওই যে ডিমের ব্যাটারটা এই টিফিন বাটির মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে প্লাস্টিকের মধ্যেও কিন্তু দিয়ে এই ডিমটাকে ভাপিয়ে নিতে পারো। তো আমি টিফিন কাঠিতে দিচ্ছি, দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব ভালো করে, যাতে ভিতরে না জল চলে যায়। খুব ভালো করে মুখটা বন্ধ করে নিয়েছি। একটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে টিফিন কাঠিটা বসিয়ে দিয়েছি। টিফিন কাঠিটা বসিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে হতে দেব। এই যে প্রায় হয়েছে 5 মিনিটের জন্য, জাস্ট 5 মিনিটে ফুটিয়ে নিলেই হবে। জাস্ট 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এই যে দেখো ডিমটা হয়ে গেছে। এবারে এটাকে ছুরি দিয়ে সাইড দিয়ে প্রথমে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে পিস পিস করে কেটে চামচ দিয়ে তুলে নেব। এই যে ছুরি দিয়ে সাইডটা একটুখানি এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে এরকম মাঝখান থেকে তোমরা যেরকম শেপ দিতে চাইবে সেরকমভাবেই কাটতে পারো। তো আমি পনিরের মতো গোল চারকোনা করে কাটবো। তো এইভাবে কেটে নিয়েছি, আমি কেটে চামচ দিয়ে তুলে নিয়েছি। নিয়ে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে ভেজে নেব। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। ডিমগুলো দিয়েছি, একটা সাইড হয়ে গেছে, এবারে উল্টে দেব। এরকম উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ খেতে, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর খেতে। এই যে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর তোমরা যত বেশি ডিম নিয়ে করবে কিন্তু তত ভালো হবে জিনিসটা কিন্তু। তো এরকম দেখো পনিরের মতো এরকম পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই যে দুটো সাইড ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো একে একে তুলে নেব। এবার কড়াতে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, একটা বড় পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাজু বাদাম, গোটা কাজু বাদাম দিয়ে দেবো কিছুটা। তো তোমরা না চাইলে না দিতে পারো কাজু বাদামটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তো কাজু বাদাম দিয়ে দিয়েছি। এখানে গোটা রসুন আর গোটা আদা এরকম গোল গোল করে কাটা এরকম দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ, কাজু বাদাম আর আদা রসুন গোটা গোটা দিয়ে সবগুলো খুব ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কাটা, দিয়ে খুব ভালো করে টমেটোটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার ওটাকে তুলে একটু ঠান্ডা করে নেব। নিয়ে একটা মিক্সির জার নিয়ে নেব, মিক্সার জারের মধ্যে এবার একে একে ওই ভাজা পেঁয়াজ আর কাজু বাদাম আর আদা রসুন আর টমেটো যে ভেজে রেখে দিয়েছিলাম ওটাকে নিয়ে একটা ভালো সুন্দর পেস্ট বানিয়ে নেব।
এই যে দেখুন এইরকমভাবে সবগুলো দিয়ে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটাকে মিক্সার জারেতে পেস্ট করে নেবো। আর এদিকে দেখো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব, পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যেটা গোটা এলাচ, লবঙ্গ, ডালচিনি দিয়ে এবার এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের, ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। পেস্ট যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবারে এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু দেবে, চিনিটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। এবারে দিয়ে দেবো এর সঙ্গে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা, কালারটাও খুব সুন্দর আসবে কাশ্মীরি লঙ্কা দিলে। খুব ভালো করে মশলাটা এবারে কষিয়ে নেব। এক কথায় অনবদ্য খেতে রেসিপিটা, তোমরা একবার হলেও ট্রাই করো বাড়িতে, আমাকে জানাবে ট্রাই করে কেমন লাগলো। এই যে দেখো এইভাবে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। বেশি জল দেব না, মিক্সার জার ধুয়ে অল্প পরিমাণে অল্প করে জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে হতে দেব। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এক অনবদ্য স্বাদ আর অনবদ্য খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।